السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরম সাল্লামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে। এ পর্বে থাকবে আপনার মৌতার যুদ্ধের যেটা না আপনার তাবুক যুদ্ধের পরিশিষ্টের কিছু ব্যাপার, যে রসুল আকরম সাল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরামকে জাইশুল উসরা, তাবুক যুদ্ধকে আপনার মারেকাতুল আল উসরাও বলা হয়, যেটা আগে আমরা আলোচনা করেছিলাম, যে এই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য উৎসাহিত করছিলেন রসুল আকরম সাল্লাম। তখন সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেছিল আপনার আল্লাহ রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সম্পূর্ণ সম্পদ নিয়ে এসেছেন এবং তিনি এই যুদ্ধে সবগুলো ব্যয় করে দিয়েছেন। তেমনিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধেক সম্পদ নিয়ে এসেছেন এবং এই যুদ্ধে তিনি ব্যয় করে দিয়েছেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বিশাল একটি অঙ্ক দান করেছেন এই যুদ্ধে, যেটা আর আগে শোনা যায়নি। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপক ব্যয় দেখলেন হযরত উসমানের পক্ষ থেকে, যে বিশাল আকারে তিনি দান করেছেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন এবং বললেন, মা দাররা উসমান মা আমিলা বা'দাল ইয়াউম, যে আজকের পরে কোনো কাজই ওসমানের কোনো ক্ষতি করতে পারবে না, যে আমলই করুক না কেন কোনো ক্ষতি হবে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ৮,০০০ দিরহাম নিয়ে এসেছেন এবং এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন এই জাইশুল উসরাকে তৈরি করার ক্ষেত্রে আপনার ব্যয় করতেছিলেন আল্লাহর পথে। যখন মুনাফিকরা দেখলেন যে সাহাবায়ে কেরাম এভাবে ব্যয় করতে শুরু করলো, তখন তাদের মনে কষ্ট লাগলো যে এইভাবে, তখন তারা তাদেরকে প্রতিহত করার জন্য অথবা তাদেরকে সেখান থেকে উৎসাহীন করার জন্য পলিসি আসছে, সেটা হচ্ছে কথার আঘাত, যে তারা তখন তাদেরকে নিয়ে ঠাট্টা করতেছিল। যদি আপনার একজন ধনী লোক আপনার বেশি আকারে দেন, তখন তারা বলে যে এই মানুষকে দেখানোর জন্য দিয়েছে। আর যদি কোনো সামান্য সম্পদের মালিক কেউ যদি অল্প কিছু দিয়েছে, যেমন এক সা সম পরিমাণ যদি আপনার দান করেছে, তখন বলে যে আল্লাহ জান তোমার এই সা দানের প্রতি কোনো মুখাপেক্ষী না, এত কম কেন। এভাবে মুনাফিকরা আপনার সাহাবায়ে কেরামকে নিরুৎসাহিত করার জন্য তারা এরকম তাদেরকে নিয়ে ঠাট্টা করতেছিল। আল্লাহ জান এই মুনাফিকদের সম্পর্কে আয়াত নাজিল করে তাদেরকে লাঞ্ছিত করেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখিরুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে যারা স্বেচ্ছায় মোমেনদের মধ্য থেকে সদকা করতে আসেন, যারা তাদেরকে তিরস্কার করে, তাদের নিয়ে ঠাট্টা মশকারি করে, এবং যারা আপনার নিজের সাধ্য মতো দিতে চেষ্টা করে, তাদেরকে নিয়ে যারা ঠাট্টা করে, কারণ তাদের সাধ্য যতটুকু আছে ততটুকু দিচ্ছে, তাদেরকে নিয়ে ঠাট্টা করে, আল্লাহ বলছেন সাখিরাল্লাহু মিনহুম, যে আল্লাহ তাদেরকে নিয়ে ঠাট্টা করবেন এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। হ্যাঁ, এই যে যুদ্ধ আপনার যেটাকে তাবুকের যুদ্ধ বলা হয়, হ্যাঁ এই যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম যারা আপনার সত্যিকার মিথ্যুক ছিল না, সত্যিকার তারা ছিল সত্যিকার মুসলমান, তাদের কিছু সংখ্যক মানুষ তাবুক যুদ্ধ থেকে পিছনে আপনার থেকে যায়, তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, অথচ তাদের কোনো ওজর ছিল না, এবং তারা কিন্তু সত্য মুসলমান, এতে কোনো সন্দেহ নেই। তাদের যে ইসলামের মধ্যে গলদ ছিল তা নয়, বরং তারা এমনিতে অলসতাবশত যেতে পারেননি। অথচ রসুল আকরম ইসলাম আপনার একমাত্র যারা রোগ ইত্যাদির কারণে মাজুর, তাদেরকে শুধু রেখে গেছেন, আর কাউকে পিছনে থাকার সুযোগ দেননি। কিন্তু এরা ওজোর ছাড়াও অলসতা করে যেতে পারেননি, কিন্তু এরা সত্যিকার মুসলমান। যারা পিছনে থেকেছে ওজোর ছাড়া, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, মুরারা ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু, আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির, এবং এছাড়াও আরও কিছু লোক রয়েছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিশাল সেনাবাহিনীকে নিয়ে, যেটা সংখ্যা ছিল তখন ৩০,০০০, তাদেরকে নিয়ে, এটা হচ্ছে ইসলাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পরে বিশাল একটি বাহিনী, ইতিপূর্বে এত বড় বাহিনী ছিল না। তাদেরকে নিয়ে যখন তিনি রওনা করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার ফ্যামিলি দেখার জন্য রেখে গেলেন,
এবং তাকে বললেন তাদের সাথেই তুমি থাকো। হজরত আলী তখন বলেছেন দুঃখ করে, আদখাল্লিফুনি ফিসবিয়ান ওয়ান নিসা, আপনি আমাকে রেখে যাচ্ছেন বাচ্চা আর মেয়েদের মাঝে। মানে ওনার কষ্ট লেগেছিল হজরত আলীর। তখন রসুল আকরম সাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন যে আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, যে তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি আমার সাথে তোমার যে অবস্থান সেটা হবে মুসা ইসলামের সাথে হারুন আলী ইসলামের যে অবস্থান ছিল, তুমি কি সেই অবস্থানে তুমি সন্তুষ্ট নও? তবে আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু যেরকম মুসা ইসলামের সহযোগী ছিল হারুন ইসলাম, এরকম সহযোগী কিন্তু নবীর কথাটা না করে দিলেন। রসুল আকরম সাল্লাম তার এই বিশাল বাহিনীকে নিয়ে বের হয়ে গেলেন এবং তিনি সানিয়াতুল ওয়াদার মধ্যে ঘাঁটি করলেন। সেখানে তিনি আপনার ছোট ছোট ঝান্ডা, বড় বড় ঝান্ডা আপনার বুঝিয়ে দিলেন এবং তার সেই সেনাবাহিনীর মধ্যে বিশাল সংখ্যা মুনাফিকও ছিল। এটা ঝামেলাকর। আপনার এইভাবে রসুল আকরম সাল্লাম রওনা করলেন। তিনি যখন তাবুক যাচ্ছিলেন তখন তিনি আপনার হিজর এলাকা, যেটা সামুদ্রের মানে বসবাসের জায়গা, সে এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন। এবং এরা ছিল সালি ইসলামের জাতি, ইসলামকে তাদের কাছে পাঠানো হয়েছে। তখন রসুল আকরম সাল্লাম খুব দ্রুত তার উটকে চালাচ্ছিলেন। রসুল আকরম সাল্লাম এই সামুদ্রের এলাকার পাশে অবস্থান করেছেন, তাদের এলাকায় নয়। তিনি সেখানে তাদের এলাকায় প্রবেশ করেন, হিজর এলাকায়। তখন আপনার মানুষরা গিয়ে কিন্তু যে হিজর এলাকার যে কুয়া ছিল সেই কুয়ার থেকে পানি নিয়ে এসেছে এবং তারা সেই পানি দিয়ে তারা আপনার খামিরও বানিয়েছে, আটার। যখন রসুল আকরম সাল্লাম এই ব্যাপারটি জেনে ফেলেছেন তাদের ব্যাপার, তখন তিনি বলেছেন ঘোষণা দিয়ে যে লা তাদখুলু আলা হাউলাইল কওম আল্লাযীনা উযযিবু ফাইন্নী আখাফু আন ইউসিবাকুম মিথলা মা আসাবাহুম, যে তোমরা কখনো এদের এলাকায় প্রবেশ করবে না যাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন, কারণ আমি আশঙ্কা করছি যে তাদেরকে যে বিপদ পেয়ে বসেছে তোমাদেরকেও সেটা পেয়ে বসবে, মানে তোমরাও শাস্তির সম্মুখীন হবে। তারপর রসুল আকরম সাল্লাম তাদেরকে আদেশ করেছেন যে তারা যেন এই সামুদ এলাকার যে কুয়া হিজর এলাকার সেখান থেকে যেন পানি পান না করে এবং সেখান থেকে যেন কোনো পানি সংগ্রহ না করে। তখন তারা বলেছিল যে আমরা তো ইতিমধ্যে সেই পানি দিয়ে খামিরা বানিয়ে ফেলেছি এবং আমরা তো পান করে ফেলেছি কিছু। তখন রসুল আকরম সাল্লাম তাদেরকে আদেশ করলেন যে খামিরাগুলো ফেলে দাও এবং এই পানিগুলো ফেলে দাও। তারপর রসুল আকরম সাল্লাম তার সাবেক রামের মাঝে বিশাল একটি খুতবা দিলেন এবং তাদেরকে সতর্ক করলেন যে তারা যেন আপনার কাফেরদেরকে যে এলাকা শাস্তি দেওয়া হয়েছে সে এলাকায় যেন প্রবেশ না করে, এই জাতীয় একটি কঠিন ভাষণ দিলেন যেন তাদেরকে সেই শাস্তি পেয়ে না বসে যা তাদেরকে পেয়ে বসেছিল। এর আরও পরিশিষ্ট আছে, এখনও সেই তাবুক যুদ্ধের বাকি অংশ ইনশাআল্লাহ আমরা সামনে বলছি আর দ্বিতীয় পর্বে। এই পর্বে এখানে শেষ করছি। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।